শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে সকালে সব বাসি কাজগুলো সেরে ভাবলাম একবারে যখন দাঁতটা মাজবো তখন তোমাদের সামনে আসবো। তো আমি এখন ব্রাশ করা শুরু করে দিয়েছি। তো ব্রাশ করে আমি গিয়ে চা টা খেয়ে নেবো, মাকেও দেবো। আর তোজো তো এখন ডেলি সকালেই উঠে যাচ্ছে। তো দেখো, ব্রাশ করা হয়ে গেছে। তো এখন চলে এসেছি ওই যে আবার সেই বনকুন্দি এনেছিল বাবা, ওগুলো করতে। আর এই শশার তরকারিটা আজকে ঠাকুমা করবে। আর শশাটা একটু জানি কীরকম হয়ে গেছিলো। আর এইদিকে তোজোকে ব্রাশ করার জন্য আমি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম, ও ওদিকে যাচ্ছিলো, আমি এদিকে যাচ্ছিলাম, এই করছিলাম। তো তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে কুঁদরিটা ভাজার জন্য। তো কুঁদরি ভাজবো বলে তার জন্য আমি আজকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর ওইদিকে তোমার মাছ ছিল, যেহেতু পরশু দিনের মাছ আমরা ফ্রিজে রেখে রেখে স্টোর করে তারপরে হচ্ছে এক এক দিন এক একটা খাই, যেটা দরকার হয়। আর ওইদিকে আগের দিনের দেখো তোমার লতিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এইদিকে মাছটা ভাজা হচ্ছে আর ওইদিকে তোমার কুঁদরিটা ঢেকে ঢেকে অল্প আঁচ দিয়ে ভেজে ভেজে নিচ্ছিলাম, যেহেতু অল্প আঁচে ভাজলে না জিনিসটা দেখবে ভালো হয়। তো আমি এখন ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, যেহেতু এক হাতে নাড়ানো যাচ্ছিল না। তো তারপরে চলে গেছিলাম হচ্ছে তোজোকে আনতে পাশের বাড়ি থেকে। তো ওই ঠাকুমা একটু কচুর শাক দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। কচুর শাক খেলাম, দেখালাম। তো ওই ঠাকুমা বাড়ি তোজো ছিল। তো তোজোকে আনতে গেছিলাম, তোজো এখন আসবে না, বললো আমি এখানেই ভাত খেয়ে নেবো, তুমি যাও আগে। তো আমি ওর জন্য চলে আসলাম। তো ঘরে সব রান্না ঠান্না করে রেখে দিয়েই গেছিলাম। তো এখন দেখি ঘরের কাজগুলো সারবো। তো কালকে আমার বদ্দি আসার কথা, আমাকে নিতে আসবে বলছিল। তো আমার বদ্দি হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ির মতো পিটপিটানি স্বভাব। তো যাই হোক, গিয়ে দেখি ঘর দুয়ারটা যতদূর পারি গুছাই, আর না হলে বাদবাকিটা কালকে রাতে কি কালকে সকালে করব। ঘামাচিতে গা হাত পা চুলকাচ্ছে, ভাল লাগছে না। তো যাই দেখি, এখন ঘরে গ্যাসের তাকগুলো মুছতে হবে, টেবিলটা মুছতে হবে, তারপরে বিছনাটাও তুলিনি এখনও। একটু শুয়েছিলাম, কিছুক্ষণ আসার পরে একটু শুয়েছিলাম। আর আজকে সকালেও কিছু খাইনি, কেন খিদে পাচ্ছে না, কীরকম একটা লাগছে। তো ওর জন্য কিছু খেলাম না। তো দেখি পরে আবার খিদে পেলে পরে খেয়ে নেবো। তো এখন যাই, গিয়ে দেখি ঘরের কাজগুলো সেরে নিই। যত তাড়াতাড়ি সারবো তত তাড়াতাড়ি ভালো, কারণ এখন বাজে হচ্ছে 11:30। একটু পরে জল চলে আসবে। তো তোজোকে নিয়ে আসতে চেয়েছিলাম, তোজো আসেনি, বললো ওদের বাড়ি খেয়ে নেবে। তো তার জন্য আমি ঘরে এসে কয়েকটা কাজ তাড়াতাড়ি করে সেরে নিলাম। আজকে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করা হয়নি, যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য। আর ঘরে কিন্তু আমাদের এতটা ধুলো বলতে গেলে জমেছে, মানে বের করেছি আজকে, কারণ হচ্ছে খাটের তলাটা একটু ঝাঁটিয়েছি। আর ওই দেখো, খাটের তলা দিয়ে এক প্লাস্টিক নোংরা বার করেছি। তো তার জন্য ভাবলাম খাটের তলাটা আজকে পরিষ্কার করে নিই, যেহেতু তোজো নেই। আর ওই যে তলাটা পরিষ্কারও হয়ে গেছে, কিন্তু বেশি দূর হাতটা যায়নি, তার জন্য খুব একটা করতে পারিনি। তো তারপরে আমি বাইরে থেকে ঝাঁটিয়ে, মানে এখন বাইরে বের করছিলাম ঘরটা ঝাঁটিয়ে। তো আজকে আর ঘরটা পুছিনি, যেহেতু অনেক বেলা হয়েছে, তখনই বাজে প্রায় 1:20। তো জল চলে যাওয়ার টাইমই হয়ে গেছিলো। তো আমি যখন স্নান করতে গেছি তখন জল ছিলও না। তো সেটা কী করব, তার জন্য গামলা, তোমাদের দাদাভাই গামলা ভরে রেখে দিয়েছিল। আর কিছু জামা প্যান্ট বলেছিলাম ভিজিয়ে রেখে দাও, তো আমি গিয়ে স্নান করার সময় একবারে কাচবো। তো আমি ঘরটা ঝাঁটিয়ে তোজোকে একবারে বিছানায় বসিয়ে দিয়ে এসেছিলাম। যে তোজোকে বলছিলাম, তোজো বিছানাটা পরিষ্কার হয়নি, তুই বাইরে থাক। স্নান করে দিয়েছিল ওর বাবা। তো গা হাত পা মুছিয়ে বাইরে বসানোর পর ঘরটা আমি ঝাঁট দিয়ে তো তোজোকে বিছানায় বসিয়ে দিয়েছিলাম। তারপরে তোজোর বাবা স্নান করে এসেছিলো। তো তোজোর বাবাও ভিতরে ঢুকলো, গিয়ে খাটে বসেছিল, বললো তাহলে আমিও যাই একটুখানি বসে নিই। আর খাটের তলা ঝাঁটাতে গিয়ে দেখো এই নারকেল দুটো পেয়েছি হট করে। তো নারকেল দুটো এখন ভালো আছে কি না বলতে পারবো না। তো নারকেল দুটোকে আবার খাটের তলায় যেখানটায় ছিল রেখে দিয়েছি। তো পরে যখন সময় পাবো এটাকে ফাটিয়ে দেখব। আর এই দেখো, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর ঘরের বিছনার চাদরটা পুরো তুলে নিয়েছি, ভালোভাবে পাল্টে নিয়েছি। আর এই জায়গাগুলো একটু ভাঁজ করে নিলাম, যেহেতু এগুলো সব উপরের দিকে তোলা ছিল। তো ভাবলাম তাহলে উপরের দিক থেকে সরিয়ে নিচের দিক থেকে রাখি। আর এখানে তোজোর যাবতীয় খেলনা, হরলিক্স যা ছিল, আমার ফোন কভার, সব এই বালতিটার মধ্যে রেখে দিয়েছি। স্নান করতে গা হাত পা পুরো নোংরা একদম, খাটের তলা ফলা সব পরিষ্কার করলাম। তো জলটা মনে হয় জল চলে গেছে, কি হবে। তো তোমাদের দাদাভাই এই দুটো জিনিস ভিজিয়ে দিয়ে গেছে, তো এই দুটো জিনিস কাচবো আর স্নানটা করে নেবো। তো স্নান করার পর আজকে অনেকগুলো কাজ সারলাম, তো এগুলো ভিডিওতে দেখায়নি, যেহেতু ভাবলাম ভিডিওতে দেখাতে গেলে কাজটা অনেক দেরি হয়ে যাবে। আরও খাটের তলাটা পুরো পরিষ্কার করলাম, ওই যে নোংরাগুলো দেখালাম, এক প্লাস্টিক নোংরা বেরিয়েছে। ঘরের বিছনা চাদরটা মানে কেচে দিয়েছি তো সকালেই, কালকেরটা। আর এখন বিছনার চাদর ওই যে পেতেছিলাম সেটাও দেখালাম। তো সেই বিছনাটা পরিষ্কার করলাম এখন। আর যেখানটা ওই র্যাকটা ছিল জামা কাপড় রাখার, তো ওগুলোও পরিষ্কার করলাম, করে একবারে জামা কাপড় ভাঁজ করে রাখলাম।
তো এখন স্নান টান করে নিই, তো স্নান করে আবার পরে দেখা হচ্ছে। টাটা। তো স্নান করে এসে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, তাই তোজোকে খাইয়ে দিয়েছিলাম। মাও চলে এসেছিলো, ওর জন্য মা ওদেরকেও মানে মা ভাত নিজে নিয়ে নিয়েছিল, তো তোজোকে আমি খাইয়ে ঠাইয়ে তো আমি খেতে গেছিলাম। আর সরি, আর এসেছিলো একটা ডাক্তার। তো এই ডাক্তারটা হচ্ছে মানে ঠাকুমা, সে বলেছিলাম না হাতটা ভেঙে গেছিলো, তো ওই ব্যথাটা কিছুতেই কমছিল না, তার জন্য বাড়িতে এনে একটা ডাক্তার আছে, আর এনে হচ্ছে গাছগাছালি দিয়ে অনেক রোগ সারায়। তো দেখো একবারে তারপরে রাতে রুটি বানানোতে চলে আসলাম। তো রুটি বানানোর পরে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, তো খুব গ্যাসের ব্যথা করছিল, যার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে মানে আর রোববার থেকে কি সোমবার থেকে ভিডিওটা আরও কম কম দেবো, যেহেতু আমি বাপের বাড়ি যাব, তো তখন ভিডিওটা ওখানে তো ওয়াইফাই কানেকশান নেই, তো তার জন্য ভিডিওটা শর্টই দিতে হবে, যেহেতু ফোনের নেট থেকে ছাড়বো, আর আমার ফোনের বেশি নেটও নেই যে ভিডিওটা অতটা ছাড়তে পারবো। তো যেইটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।